যেই মানুষটা লাল সবুজের জার্সি গায়ে খেলার জন্য ইংল্যান্ডের মতো দেশের বিরুদ্ধে ইংল্যান্ডের মতো দেশের হয়ে খেলার অফারটা পর্যন্ত ফিরিয়ে দিছে, সে লাল সবুজের জার্সি গায়েই সে খেলতে চায়, তার কেরিয়ারটা শেষ করতে চায় এই লাল সবুজের জার্সি গায়ে। কিন্তু পারিবারিক খামার ফারুক গং, পারিবারিক খামারের প্রধান কর্ণধর বা প্রধান কর্তা যাই বলিক না কেন, সেই ফারুক গং তাকে বাধ্য করতেছে এখন সেই লাল সবুজের জার্সি গায়ের লাল সবুজের জার্সির বিরুদ্ধে খেলার জন্য। আগামী 10ই মার্চ ভারতে এশিয়ান লিজেন্ড লিগ নামে একটি টুর্নামেন্ট হবে। সেখানে 6টি দল অংশ নেবে: ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং এশিয়ান লিজেন্ড। তো সেইখানে সব দেশেরই লিজেন্ডারি যত ক্রিকেটার আছে সবাই থাকবে। বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, বিমান ঘোষ সহ আর অনেকে। কিন্তু বিসিবি থেকে সাকিবের নাম সেখানে দেয়া হয় নাই বা দিতে দেয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, সম্ভবত এরকম কিছুই হবে। বিসিবি তাকে রাখতে চায়নি, জাতীয় দলে তো তাকে ষড়যন্ত্র করে নোংরামি করে বাদ দিছেই, এই লিজেন্ডের এই এশিয়া কাপে বা এশিয়ান লিগে সেখানেও তাকে বাদ দেওয়ার জন্য সব রকম চেষ্টাই তারা করছে। বিসিবি সাকিবকে না ডাকলেও সাকিবকে ডেকেছে এশিয়ান লিজেন্ড। তো সাকিব এশিয়ান লিজেন্ডদের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। চিন্তা করতে পারছেন, যেই মানুষটা ইংল্যান্ডের মতো দেশে খেলার অফার পাইছিল, শুধুমাত্র লাল সবুজের জার্সি গায়ে খেলবে, লাল সবুজের জার্সি গায়ে তার কেরিয়ারটা শেষ করবে, সেই জন্য সে ইংল্যান্ডের মতো দেশের হয়ে খেলার অফারটা পর্যন্ত ফিরিয়ে দিছে। তাকে কিনা ফারুক গং বাধ্য করতেছে এখন সেই লাল সবুজের জার্সির বিরুদ্ধে খেলার জন্য। একটা কথা না বললেই নয়, আপনি অন্যায়ভাবে যদি কাউকে থামাতে চান, একটা সময় আপনি হয়তো সাময়িক সফলতা পাবেন তাকে থামানোর জন্য, কিন্তু একটা সময় ঠিকই আপনি ধরা পড়বেন। আপনাদের পরিবারের পারিবারিক খামারেরই তো একজন বলা যে পৃথিবীটা কিন্তু গোল, সেটা মনে রাখবেন। যুগে যুগে যারাই স্বৈরাচারী আচরণ করছে, সবারই একটা সময় পতন হয়েছে। এই ফারুক গং পারিবারিক খামারেরও একদিন পতন হবে। বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করে বাংলাদেশ ক্রিকেটকে যে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাইছে, তার পিছনে লেগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার সাথে নোংরামি করে কখনোই বাংলাদেশ ক্রিকেটের ভালো হবে না, খারাপ ছাড়া। তো একটা কথাই বলবো, যে মানুষটা লাল সবুজের জার্সির গায়ে খেলা, এটা খেলবে, কখনো লাল সবুজের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়েছে বা অন্য কোনো জার্সি গায়ে লাল সবুজের জার্সির বিরুদ্ধে খেলবে, যেটা সে কখনো কল্পনা করে নাই বা চায়নি, তাকেই আপনারা বাধ্য করছেন সেই লাল সবুজের জার্সির বিরুদ্ধে খেলার জন্য। কিছু বলার নাই, সময়টা আপনাদের, আপনারা যা সুযোগ পাচ্ছেন তাই করতেছেন। হয়তো একটা সময় আপনাদের এই নোংরামিটা থামবে। দেশের মানুষ যখন দেশের মানুষ যখন আপনাদের উপর বিরক্ত হয়ে যাবে, তখন কিন্তু ঠিকই আপনারা এর জবাবটা পাবেন। আপনাদের পারিবারিক খামারের লোকদের মতোই বলি, পৃথিবীটা গোল, সেটা আপনারা মনে রাখেন। তো এর বেশি আর কিছু বলার নাই, হয়তো সময় সব কিছু বুঝিয়ে দিবে। যা করলেন বলার মতো কিছু না। ধন্যবাদ।